নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। মঙ্গল গত বছর থেকে কখনো মঙ্গলকারী হচ্ছে, কখনো অনিষ্টকারী হচ্ছে। এই মঙ্গল গত বছর সেই 20 অক্টোবর কর্কট রাশিতে চলে গেছিল। সেখানে কর্কট রাশিতে গিয়ে আগে মিথুন রাশিতে ছিল, তারপর কর্কট রাশিতে গেল। কর্কট রাশি থেকে বহুদিন বক্রী হয়েছিল। সেই বক্রী হবার পর তারপরে আবার ঘুরে এসছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে এসেও সেখানে আবার বক্রী হয়েছে। বক্রী হওয়ার পর এইবারে হলো 22 ফেব্রুয়ারি হয়েছে মার্গী, এবং মার্গী এখানে কতদিন থাকবে? মার্গী হয়ে থাকবে 2 এপ্রিল অব্দি। 2 এপ্রিল অব্দি মার্গী হওয়ার পর আবার চলে যাবে কর্কট রাশিতে। তাহলে এই যে মঙ্গল একবার কর্কট রাশি, একবার মিথুন রাশি, একবার বক্রী হচ্ছে, একবার মার্গী হচ্ছে, একবার চলার পথে এক ঘর থেকে আরেক ঘরে চলে যাচ্ছে। এই যে মঙ্গলের এত কাণ্ড কারখানা, এই মঙ্গল কোন কোন রাশির ক্ষেত্রে মঙ্গলদায়ী হচ্ছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে অমঙ্গল কারক হচ্ছে সেটা নিয়ে আলোচনা। তবে যখন কোনো পাপগ্রহ বক্রী হয় তখন কিন্তু সেই পাপগ্রহ খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু যখন পাপগ্রহ মার্গী হয় অর্থাৎ সোজা পথে চলে তখন কিন্তু সেই গ্রহ বেশ ভালো ফল আমাদেরকে দেয়। এমনিতেই কর্কট রাশিতে মঙ্গল গেলে মঙ্গল সেখানে নিচস্থ মঙ্গল, এখানে মার্গী হোক বা বক্রী হোক সেখানে ফল কিন্তু নিচস্থ ফল। এই জন্য মিথুন রাশিতে এখন মঙ্গল যে রয়েছে মার্গী হয়ে রয়েছে, যথেষ্ট ভালো ফল আমরা দেখতে পাবো। আমরা যদি ফলাফল দেখতে চাই, আমি খুব শর্টেই বলবো, খুব অল্প শুধু মঙ্গল নিয়ে বলছি, সেজন্য অন্য গ্রহগুলো আপনারা ধরবেন না। শুধু মঙ্গলের যে মার্গী সেইটা নিয়ে বলছি। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশি থেকে 3rd হাউসে রয়েছে, অর্থাৎ কানেকটিভিটি, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা যে কোনো মানে কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে কানেকটিভিটি বাড়বে, অর্থাৎ লোকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বাড়বে, যার জন্য আপনার অর্থনৈতিক উন্নতি হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। এছাড়া আপনার মানে লোকজনের সঙ্গে মেলামেশার সুযোগ বেড়ে যাবে। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো একটু সাবধানে কথাবার্তা বলতে, কর্মক্ষেত্রে হোক বা আপনার গৃহে হোক বা আপনার বন্ধু বান্ধব হোক, যে ক্ষেত্রেই হোক না কেন আপনাকে খুব সাবধানে বাণী প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির তো ভীষণ একটা ভালো সময় চলছে। মিথুন রাশি দাম্পত্য জীবন খুব ভালো, অর্থনৈতিক দিক খুব ভালো চলবে। বৈবাহিক যেগুলো কেটে যাচ্ছিল এতদিন ধরে, বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের কানেকশন আসবে। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে। অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবনেও সমস্যা, আইনি সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একাদশে এখানে মঙ্গল বসে আছে এবং মঙ্গল এখানে মার্গী হচ্ছে, সুতরাং ভীষণ ভালো। যাদের অর্থ আটকে আছে সেক্ষেত্রে অর্থ পাওনা আছে, যার পাওনা হবে পাবেন। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ব্যবসাও এই ক্ষেত্রে খুব ভালো উন্নতি প্রোগ্রেসের জায়গায় রয়েছে। সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশির থেকে আমরা দেখবো এখন এটা রয়েছে দশমে। অর্থনৈতিক দিক এখন ভীষণ ভালো। কন্যা রাশির মানে সময়টা খুব খারাপ চলছিল, সেই পরিস্থিতি অনুযায়ী কন্যা রাশির এখন অর্থনৈতিক দিক ভীষণ সচ্ছল। তারপরে আসবো তুলা রাশিতে। তুলা রাশির নবম ঘরে, অর্থাৎ তুলা রাশির এখন ভাগ্যের দরজা একদম ওপেন, খুলে যাবে। আপনারা শুধু কর্ম করতে থাকুন, দেখবেন আপনাদের জীবনে কতটা উন্নতি আপনারা পাচ্ছেন। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে রয়েছে, সেহেতু অষ্টম ঘরে থাকার জন্য এদেরকে প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে। রক্তক্ষরণ হতে পারে, পায়ে চোট আঘাত আসতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দাম্পত্য জীবন খারাপ হতে পারে, অর্থনৈতিক অবনতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতি থাকবে না, ব্যবসার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির থেকে সপ্তম ঘর। ধনু রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু সময়টা ভালো। দাম্পত্য জীবনে একটু অশান্তি হলেও অর্থনৈতিক উন্নতি কিন্তু প্রচন্ড পরিমাণে থাকবে।
তারপরে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমে পড়তে হবে এবং কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যাবে যে প্রচুর শত্রুতা হচ্ছে। আপনি ভালো কাজ করছেন তারও শত্রুতা হচ্ছে, আপনি খারাপ কাজ করছেন তারও শত্রুতা হচ্ছে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির থেকে পঞ্চম ঘর, হায়ার স্টাডিজ যারা করছো, যারা ফরেন যেতে চাইছো বা এই দেশের মধ্যেই ভালো একটা চাকরি বা হায়ার স্টাডিজ করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তবে পড়াশোনা যারা করছো অবশ্যই তাদেরকে পড়াশোনা করতে হবে। যারা হায়ার স্টাডিজ বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ এই সময়, তাদেরও কিন্তু এই সময় খুব পড়াশোনার মানে পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় গৃহে একটা গোলযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে ঝগড়া অশান্তি, অর্থনৈতিক, শরীর স্বাস্থ্য এটা নিয়ে কিন্তু ট্রাভেল থাকবে। আমি তখন বলেছিলাম যে কিছু রাশির মঙ্গল আছে, কিছু রাশির অমঙ্গল আছে। আমি প্রত্যেকটা রাশি নিয়েই আপনাদের আলোচনা করেছি। সেইভাবেই আপনাদেরকে চলতে হবে, সেরকম ভাবেই আপনাদের জীবনযাপন করতে হবে, যাতে আপনাদের সমূহ বিপদ আপনাদের সামনে না আসে। আপনারা যেমন সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এটার জন্যই কিন্তু আমার প্রোগ্রামগুলো, ট্রানজিটগুলো করা, প্রোগ্রামগুলো করা। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। নোটিফিকেশন অল বেলটি প্রেস না করলে আপনারা কিন্তু আমার এই নিত্য নতুন ট্রানজিট নিয়ে প্রোগ্রাম কিন্তু দেখতে পাবেন না। আপনারা উপকার পাবেন না। যে ফোনে আমাকে সবসময় বলছেন খুব উপকার পাই, খুব উপকার পাই, আপনারা লিখছেন প্রচণ্ড ভালো উপকারী। যদি প্রোগ্রামগুলো আপনারা ফলো না করেন তাহলে কিন্তু উপকার পাবেন না। ফাঁকতালে অসময়টা আপনার এসে যাবে, সুসময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।